মোবাইলে ফেসবুক লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নিতে পারেন। তো আমরা দুইটি উপায়ে এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখব। একটি হলো সেটিং থেকে, যদি আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ করে থাকেন তাহলে। আরেকটি, যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে কিভাবে দেখবেন। তো প্রথমে আমরা দেখে নেই, যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে সেটাকে কিভাবে দেখবেন। তো এজন্য আপনার ফোনে যে সেটিং অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন। সেটিং অ্যাপসটি প্রবেশ করার পর স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে গুগল নামে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে যদি লক্ষ্য করেন তাহলে এখানে ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। দেখবেন কোথায় facebook.com লেখা আছে। তো এখানে facebook.com লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। facebook.com লেখার উপরে ক্লিক করার পর আপনাদের ফোনে যে লক দেওয়া আছে সেই লকটা চাইবে, এখানে লকটি দিয়ে দিবেন। তো আমি আমার লকটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ করা ছিল সবগুলো এখানে চলে আসবে। আপনি এখান থেকে চেক করে নিবেন। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে এখানে দেখবেন যে নাম অথবা জিমেল দেওয়া আছে। যদি আপনি পাসওয়ার্ড দেখতে চান তাহলে এখানে এই যে চোখের মতো যে আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড শো করবে। তো এখন আমরা দেখব, যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে সেটাকে কিভাবে দেখবেন বা পরিবর্তন করবেন। তো এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। করার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা রয়েছে, সেটিং এর উপর আবার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার উপর আবার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কাছে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে এবং নতুন পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি যেহেতু বর্তমান পাসওয়ার্ড জানেন না, সেজন্য এখানে ফরগেট ইওর পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজে দেওয়া থাকবে যে আপনি কোনটার মাধ্যমে রিকভারি ওটিপি নিতে চান, ঠিক আছে। তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই, তো এখানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু ওটিপি হোয়াটসঅ্যাপে নেবো সেই জন্য আমি সেন্ড কোড হোয়াটসঅ্যাপ এটাকে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দেওয়ার পর পেজটি লোড নিবে এবং আমার এখানে ছয় ডিজিটের একটি পিন বা কোড দিতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে অলরেডি একটি কোড চলে আসছে। তো আমি কোডটি দেখার জন্য হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে। তারপর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে আমার একটা মেসেজ আসছে এবং তারা আমাকে একটি ওটিপি দিয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমার একটি ওটিপি চলে আসছে 355 738। তো আমি এটাকে এখানে বসিয়ে দিব 355 738। তো কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু লোড নেবে, নেওয়ার পর এখানে আপনার কাছে একটি নতুন পাসওয়ার্ড চাইবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব না সেই জন্য আমি দেখালাম না। যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখানে পাসওয়ার্ড বসিয়ে নেক্সট করে দিলে হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।